হ্যালো ওয়েলকাম টু বাণিজ্য কোম্পানি। আর এখন একটু দুপুরবেলায় বেরিয়েছি, কোনো কাজে নয়, জাস্ট একটু একটা ভিডিও বানানোর জন্যে। কারণ এই সবের মহেশতলার যে রাস্তাটা আছে, ফ্লাইওভারের তলার যে রাস্তাটা, সেটা মোটামুটি উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধন হয়ে গেছে মানে যে একবারে 100% কমপ্লিট হয়ে গেছে তা না, এখনও কাজ চলছে। কিন্তু মানে মোটামুটি এখন দুটো লেন নিয়েই মোটামুটি গাড়ি যাতায়াত করতে পারছে। তো সেই জন্যই সেই ভিডিওটা করার জন্য আমি আজকে একটু বেরিয়েছি। তো এই আমি আমার পাড়া থেকে বেরোলাম, মোল্লা গেট বাস স্টপ। এখন আমি একটু তো এই হলো রাস্তা। এই যে মাঝখানে কদিন হলো ঘাসের মানে ঘাস বসিয়েছে, আর দেখা যাচ্ছে যে মানে ওই সিমেন্টের ব্লক আছে, সিমেন্টের ব্লক দিয়ে রাস্তাগুলো করা। তো সিমেন্টের ব্লক দিয়ে রাস্তাটা করে বেশ এখন বেশ ভালোই আছে। এবার কিছু কিছু জায়গা এখনো কাজ বাকি, যেরকম এই জায়গাটা এখনো কাজ বাকি আছে। তো যেটা বলছিলাম যে এখনো অনেক জায়গায় কাজ বাকি আছে, এই রাস্তার সাইডগুলোর কাজগুলো বাকি আছে। তারপর এখনো রাস্তার মধ্যে বালি পড়ে আছে, মানে মানে ব্লকগুলোর মাঝখানে এই জায়গাগুলো বালিতে ফিলিং করে। তো বালিতে ফিলিং করার পরে যে এখনো মানে একটু সাইডে এক্সট্রা বালি পড়ে আছে। কিছু প্লাস্টারের কাজকর্ম করেছে, যে রাস্তার সাইডে পাথরগুলো মানে স্ল্যাবগুলো যেগুলো বসিয়েছে, সেই স্ল্যাবগুলো রং করেছে। এবার স্ল্যাবগুলো সিমেন্ট করার পর এখনো যেগুলো এক্সট্রা বালি আছে সেগুলো পড়ে আছে। ওই যে সাইডগুলো এক্সট্রা বালি আছে। ওদিকে রাস্তাটা যেহেতু অনেক আগেই হয়ে গেছিলো, ওদিকে লেনটা আগে হয়ে গেছিলো, তো এখনো মানে পরিষ্কার করতে করতে ইয়ে হয়ে গেছে। এই জায়গাটা এখনো বাকি আছে, এই জায়গাটা বাকি। এই যে ঘাসগুলো বসিয়েছে, কিন্তু ঘাসগুলোতে জল পড়ছে না। তো আমি সেটা দেখলাম যে ঘাসগুলো সবে বসিয়েছে, বাট জল না দিলে এই ঘাসগুলো কতটা মাটিতে ধরবে সেটা আমার সন্দেহ আছে। তা এখন রাস্তা মোটামুটি ভালোই। এখন চাইলে এখানে এই একটা সমস্যা, এই যে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের নিচে এখানটাতে প্রচুর পায়রা বাসা করেছে। আর মাঝে মাঝে পায়রার বাচ্চাগুলো উপর থেকে নিচে পড়ে যায়। তা আমার সামনেও একবার এই ঘটনা হয়েছিল, তো বাচ্চা পায়রা পড়ে যায়। তো এখন রাস্তা মোটামুটি ভালো, তবে এই যে এখনো দেখা যাচ্ছে যে এই জায়গাটা এখনো কিন্তু কাজ চলছে। এই জায়গাটা এখনো সিমেন্টের কাজ চলছে, মানে কর্নারগুলোকে ফিলিং করছে। এই যে জায়গাটা খুলে দিয়েছিল আজকে সকালে, আজকে এখন দেখছি আবার বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করে এখন আবার কাজ চলছে। কিন্তু দেখার বিষয় যে এই যে ড্রেন পাইপগুলো, তো ড্রেন পাইপগুলোকে তো জলটা বেরোতে হবে, এটা তো মাটির মধ্যে পুঁতে দিয়েছে দেখছি। তো বর্ষাকালে দেখা যাক কী অবস্থাটা হয়। তো এই যে এখন এই সাইডগুলো সিমেন্ট, ব্যাপারটা হলো এখানে এই যে নতুন করেছে তার মধ্যেই কিন্তু যেহেতু এখানে প্রচুর লরি যায়, লরি পার্কিং করে রাত্রিবেলায়, তো তার জন্য অনেক জায়গায় একটু ভেঙে গেছে। এই যে এই সাইডের লেনটা বলছিলাম একটু কাজ চলছে, এই যে এই জায়গাগুলো কাজ চলছে। তো এই জায়গাগুলো কমপ্লিট হতে আরও দিন 15 তো অ্যাটলিস্ট লাগা উচিত। তো হয়তো 15 দিন বাদে এই জায়গাগুলো কমপ্লিট হয়ে যাবে। এই যে এই জায়গাগুলো এখনো ফিলিং হয়েছে, কিন্তু এই জায়গাগুলো প্লেন করে ঘাস বসানো, এই কর্নারগুলো ফিনিশ করা, এই সাইডগুলো ফিনিশ করা, এগুলো এখনো বাকি আছে। তো এই যে এখনো এই জায়গাগুলো কোনাগুলোর কাজ চলছে, তবে গাড়ি দুদিক দিয়ে যেতে পারছে, সেই নিয়ে এখন অতটা অসুবিধা হচ্ছে না। আর এই যেখানে জমির বাজারের মুখটা, এই জায়গাটা মাঝখানটা মানে রাস্তাটাকে তো উঁচু করেইছে, করার পরে রাস্তাটাকে সাইড দিয়ে কালার ফালার করেছে, আর মাঝখানে একটা ডিভাইডার বানিয়ে দিয়েছে। এইটা ডিভাইডারটা বানিয়ে খুব ভালো করেছে, কারণ এখানে প্রচণ্ড
বাস আর লরি ওভারটেকিং করে। এই দেখো এখানে আবার ব্যারিকেড যেটা ছিল সেটা আবার একটু ভেঙেও গেছে, হয়তো বাসে চেপে দিয়েছে, বাসের গাড়িতে চেপে দিয়েছে বলে এই সাইডটা একটু ভেঙেও গেছে। তো এই হলো রাস্তার এখন কন্ডিশন এই দিকটার। আর ওই দিকটা তো মোটামুটি জানাই আছে কিরকম, তাই ওই দিক নিয়ে বলার কিছু নেই। আমি এখানে এবার বাইকটা ঘুরিয়ে নিচ্ছি, কারণ আমি আর ওইদিকে যাবো না, রাস্তার কাজ এইটুকু অবধি, তাই জন্য আমি এইটুকুই গেলাম। তো এই যে ডিভাইডার, এই ডিভাইডারের এই যে এই জায়গাটা দেখছিলাম, এই জায়গাটা এখন কাজ চলছে, কাজ চলতে চলতে এই জায়গাটা কোনো বাসে চেপে দিয়েছে, তো ভেঙে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, লোকেরাও অতটা মানে ইউজ টু নয় জিনিসগুলোকে একটু মেনটেন করার দিকে। এই যে এই সাইডের রাস্তাটাও হয়ে গেছে, কিন্তু সাইডে যে বালি আর ধুলো পড়ে আছে ওর জন্য এখন একটু অসুবিধা হচ্ছে। এই যে সাইডগুলো এখনো হয়নি, সাইডগুলো কিন্তু এখনো বাকি আছে করা, বাট দুদিক দিয়ে ট্রাফিক ফ্লো করতে পারছে, গাড়ি নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। অ্যাটলিস্ট এখন অবধি মানে এখন যে ট্রাফিক যেটা প্রবলেমটা হচ্ছিল, ট্রাফিকের কনজেশনটা নেই, আর কোথাও রাস্তায় উঁচু নিচু লাফালাফি লাফাতে যেতে হবে না, মোটামুটি ভালো স্পিডে গাড়ি যেতে পারছে। কিন্তু সমস্যা হলো এটাই যে যতই লেন করুক, কিছু লোকের স্বভাব আছে যে চলো লেন বানিয়েছি, চলো এটাকে আমি নিজের পার্কিং হিসেবে ব্যবহার করি। তো এখানে যেটা আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে এই সাইডেরগুলোতে রাত্রিবেলাতে লরি পার্কিং হিসেবে ব্যবহার হবে, অথবা যে বাস যেরকম 13 বাস স্ট্যান্ড আছে, বাসগুলো যেগুলো ভিতর দিকে রাখতো সেগুলো হয়তো এবার রাস্তার সাইডে রাখা শুরু করে দেবে। তো এই একটা ব্যাপার, মানে যে জায়গাটা ভালো রাস্তা পাই সেই জায়গাটাতেই গাড়িটা রেখে দিই, এইরকম একটা মানে অনেকেই টেন্ডেন্সি থাকে। তো দেখা যাক সেইটাকে কি করতে পারে, মানে যদি কিছুটা মানে সাইডগুলোতে নো পার্কিং করে দেয় তাহলে ওই ডাবল লেন হওয়ার একটা সুবিধাটা লোকে পাবে। কিন্তু যদি নো পার্কিং না থাকে তাহলে পরে কি হবে, লোকে সেই আবার যেখানে সেখানে পার্কিং করবে। সাধারণ লোকে তো করবে না, জেনারেলি করবে লরি। এই যে যেরকম ওই পাশটাতে ছোটা হাতি লাইন দিয়ে, ওইটা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোটা হাতি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এইভাবে রাস্তার কন্ডিশন এখন মোটামুটি ভালো। তো গাড়ি নিয়ে যাওয়ার পক্ষে কেউ যদি বজবজ ফ্লাইওভারের নিচ দিয়ে যেতে চায় তাহলে ইটস প্রিটি গুড বলবো। হ্যাঁ, এখনো কিছু লোকের অভ্যাসটা এখনো রয়ে গেছে। এই যে ওই পাশে বলছিলাম বাস দাঁড়িয়ে আছে, কারণ বাসের অভ্যাস এখনো যায়নি, তারা এখনো ওইভাবেই রয়ে গেছে। আগের থেকে অনেক ভালো রাস্তা, মানে 50-60 স্পিডে এই রাস্তাতে যাওয়ার তো কল্পনা কখনো আমি করতেও পারিনি। মানে অ্যাটলিস্ট আমি লাস্ট 40 ইয়ার্সে এতটা ভালো রাস্তা পাইনি। এই যে কালকে উদ্বোধন হয়েছে, কাল না পরশু দিন, হ্যাঁ না কালকেই উদ্বোধন হয়েছে। সেইটা যে বড় যে এখনো বোর্ডগুলো লাগানো আছে, যে মহেশতলার যে একটা 40 মিলিয়ন গ্যালনের একটা ওয়াটার রিজার্ভার করেছে, সেইটা উদ্বোধন, প্লাস এই যে বজবজ ট্রাঙ্ক রোডের যে রাস্তা মেরামত সেইটারও একটা উদ্বোধন বলা চলে। তো এই দুটো কাজ এখন হয়েছে। তো রাস্তা এখন কন্ডিশন খুব ভালো। আমি এখন মোটামুটি 70-80-তে গাড়ি চালাচ্ছি। মানে এই রাস্তায় 70-80-তে চালানোটা তো একসময় কল্পনা করা যেত না। এখন এই রাস্তাতে 70-80-তেও গাড়ি চালা যাচ্ছে যখন রাস্তাটা একটু ফাঁকা থাকছে। বাট যেহেতু এটা পপুলেটেড এরিয়া, এখানে অত জোরে চালানো যায় না জেনারেলি। কিন্তু হ্যাঁ, এখন রাস্তা যেহেতু অনেকটা হয়ে গেছে,
তো তাই জন্যে এখন চালানো যাচ্ছে। এই জায়গাটা যেরকম যেরকম এই খালপোলের ব্রিজটা দেখলাম, তো সেই রকমই কিছু কিছু জায়গা এখনও কিন্তু আগের যে পুরোনো ব্রিজ সেগুলো তো সরুই আছে, তাই জন্য রাস্তা কিন্তু সরু। এবার এখানে ইলেকট্রিক সাপ্লাই কিছু কাজকর্ম করছে, যার জন্যে রাস্তা এবার একটু কিছুক্ষণ ব্লক হবে। এই যে এই জায়গায় এখনো কাজ চলছে কিছু কিছু জায়গায়। এখন আমি প্রায় পুরোনো ডাকঘর চলে এসেছি। পুরোনো ডাকঘর এইদিকেও ডাবল লেন কিন্তু চালু আছে। হ্যাঁ, রাস্তার পাশে পাশে কাজ চলছে। ওই পুরোনো ডাকঘরের পেট্রোল পাম্প এটা। এখানে সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক হাব, সেই সৃজন লজিস্টিক হাব। আর এইটা সমস্যা আছে কি, যে পাইপ লাগিয়েছে এই যে উপরে ড্রেন পাইপগুলো, ওগুলো লিক করে। আর এই যে এই রাস্তার মাঝখানে মাঝখানে জল পড়ে। এবার যেটা এখন দেখালাম একটু আগে, যে এটা হলো ড্রেন যেটা করেছে, যে ড্রেনগুলোর পাইপগুলো যদি মাটিতে গুঁজে দিয়ে থাকে তাহলে পরে তো জলটা বেরোবে কোথা দিয়ে। তো এখানে দেখছি মোটামুটি পাইপগুলো তাও মাটির বাইরে আছে কিছু কিছু জায়গায়। তবে এই যে যেরকম এই জায়গাটা, এটা মাটির তলায় গুঁজে দিয়েছে। এবার এটা মাটির তলা দিয়ে তো জলটা বেরোতে পারবে না, এখনো বাইরে বার করে রাখতে হবে। এখন জানি না, হয়তো তারা পরে যখন এই অবস্থা দুরবস্থা হবে তখন হয়তো তারা ভেবে দেখবে। এই আমি এখন ডাকঘর ক্রস করছি, মাহিন্দ্রার শোরুম। এই যে ডাকঘরের কালী মন্দির। ওইদিকে গেলে ব্যানার্জি হাট, ব্যানার্জি হাট দিয়ে সোজা চলে গেলে পরে বেহালা চৌরাস্তা ওইদিকে যাবে। আর ডাকঘর ক্রস করে এখন এগোচ্ছি। তো এইখানে দেখাই যাচ্ছে যে রাস্তা চওড়া হওয়াতে কী হবে, মানে অটোরা নিজের পার্কিংটা বানিয়ে রেখেছে। চাইলে রাস্তার মাঝখানটাকে পার্কিং হিসেবে ইউজ করতে পারতো, বাট সেটা করেনি, রাস্তার পাশেই রেখেছে। তাতে কি হচ্ছে, রাস্তার মানে বিশেষ করে বাস স্ট্যান্ডগুলোতেই, এই যেখানে অটো স্ট্যান্ড বা স্ট্যান্ডগুলো আছে, যেখানে অটো বা ট্যাক্সি স্ট্যান্ড, সেই জায়গাগুলো রাস্তাটা হয়ে যাচ্ছে সরু। তো এটা যদি একটা ডেজিগনেটেড প্রপার পার্কিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে পরে এই সমস্যাটা হতো না। যেরকম এই জায়গাটা বললাম যে রাস্তাটা চওড়া আছে, মাঝখানে এবার জলের পাইপ। এবার জলের পাইপ তো আগের সময় বানানো, এখন সেটা চেঞ্জ করা হয়নি। এটা কবে হবে, আদৌ হবে কিনা জানি না। বাট এর ফলে পুরো যে রাস্তাটা চওড়া হওয়া, সেই সুবিধাটা পাওয়া যাবে না। এখন দেখা যাচ্ছে যে যতদূর দেখাতে পাচ্ছি যে রাস্তার ডাবল লেন কিন্তু দুটোই মোটামুটি কমপ্লিট এই দিকে। তবে হ্যাঁ, ফিনিশিং ভালো নেই। কিছু কিছু জয়েন্ট জায়গা যেগুলো জোড়াতালি কাজ করেছে, ওদের ওই জায়গাটা ভেঙে গেছে। তো মানে ভেঙে গেছে না কি, ওটা ঠিকই হয়নি কে জানে। তো বাকি তো রং ফং করে দিয়েছে, বাট কিছু জায়গা ওই ভাঙা ভাঙাই ভেঙে গেছে। ব্যাপার। বাট মানে আগে যেটা সমস্যা ছিল, যে ফ্লাইওভারের উপর দিয়ে যারা যাচ্ছে তারা ভালো রাস্তা পেত, নিচ দিয়ে যারা যাচ্ছে ভালো রাস্তা পেত না, সেই জিনিসটা এখন আর নেই। নিচে এখন ভালো রাস্তা। তো ভালো রাস্তা বলতে বলতে আমরা এখন চলে এসেছি বাটা মোড়।
ক্যালকাটা রিভার সাইডের রোড। তা আমি এখান থেকে একটা ইউটার্ন নিয়ে নেবো। এখানে এখন রাস্তার কাজটা চলছে, কারণ লাস্টবার যখন এসেছিলাম ওইদিকের কাজগুলো কিন্তু কমপ্লিট ছিল না। বিশেষ করে এইটুকু জায়গা, যে জায়গাটা আমি এখন ক্রস করছি, এই জায়গাটা কমপ্লিট ছিল না। আর বিশেষ করে এই জায়গাটা পিচ করাও ছিল না, এই জায়গাটাও পিচ করে রিসেন্টলি পিচ করে কমপ্লিট করেছে।